প্রবাসে লেবারগিরি করে দেশে এসে মৌলবি সেজে বসে আছে তথাকথিত শায়ক আহমাদুল্লাহ। ওরে বাবারে বাবা, এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওস্তাদ যেরকম বেয়াদব, ছাত্রটাও সেম টু সেম একজন বেয়াদব। এদেরকে কোন ভাষায় সম্বোধন করবো? এদেরকে দাজ্জাল বলবো নাকি ফেরাউন বলবো? ফেরাউন বললে তো ফেরাউনকে অপমান করা হবে। এই মৌলবি আহমাদুল্লাহ ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে। ফাউন্ডেশনের নাম দিয়েছে আসুন্না ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। মৌলবি আহমাদুল্লাহ, মৌলবি মিজানুর রহমান আজহারি, মৌলবি মুস্তাফিজ রহমানি, মৌলবি আব্দুল্লাহ সাইফুল্লাহ, মৌলবি মোহাম্মদ আলী, এই সব আরো যত মৌলবীরা আছে এরা হচ্ছে সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলবী। আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের প্রিচার হিসাবে, তাদের ধর্মীয় টিচার হিসাবে, দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি, সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলেন, যেখানে আমরা দেখলাম যে শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে মন্তব্য করতেছে আমাদের এনায়েতুল্লাহ আব্বাস হিসাবে ছাত্র। তো আমি শুরুতে বলেছি ওস্তাদ যেরকম বেয়াদব, ছাত্রটাও একই কোয়ালিটির হবে, এখানে তো কোনো প্রকার সন্দেহ নাই। পীর যেরকম মরিদ সেম একই রকম হয়। এখানে সে প্রথমত মিথ্যাচার করলো যে শাইখ আহমদুল্লাহ সাহেব নাকি লেবারগিরি করছে সৌদি আরবে গিয়ে। মূলত তিনি সৌদি আরবে দাম্মামে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের একটা চাকরি করেছেন। এটা অনেক সম্মানের চাকরি এবং সেখানে প্রবাসী যারা আছে তাদের মধ্যে দিনের দাওয়াতের কাজ করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা ভালো কাজ করছেন। সো এটা নিয়ে যারা হাসি ঠাট্টা করে এরা মূলত ইসলামকে মূলত কটূক্তি করতে চায়। সো ওই কাজটা যদি আপনার শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী করতো তাহলে কেমন হতো? তখন কি বলতেন? আপনার শায়েখ তো আরও নিম্নমানের কাজগুলো করে বাংলাদেশে। কি করে একটু বলি না? আপনি যে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে মন্তব্য করলেন, আপনার শায়েখ কী করে? ওনার যে একটা সংগঠন আছে খতমে নবুয়ত সংগঠন, সেই সংগঠনের প্রোগ্রামে যখন উনি যান সেখান থেকে টাকা নেন। কী আশ্চর্য ব্যাপার! আপনার সংগঠন সেখানে প্রোগ্রামে কেন টাকা নেবেন? কিন্তু নেয়। এটা হচ্ছে মূলত প্রকৃত ধর্ম ব্যবসা। এটাকে ধর্ম ব্যবসা বললে খারাপ হয় না তো, তাই না? তো শাইখ আহমদুল্লাহ সাহেব সম্পর্কে কী পরিমাণে মিথ্যাচার, অপপ্রচার তিনি করলেন। সাথে সেখানে মিজানুর রহমান আজহারি সাহেব, আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, মোহাম্মদ আলী সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব, ওনাদেরকে নিয়েও একই সাথে মিথ্যাচার করলো যে ওনারা কি পশ্চিমাদের দালাল। আশ্চর্য ব্যাপার! পশ্চিমাদের দালাল এটা মানে কোন শব্দ? এটা মানে কি কারণে বললো? শাইখ আহমদুল্লাহ সাহেবের কাজ নিয়ে, কার্যক্রম নিয়ে তিনি নাকি ফাউন্ডেশন থেকে টাকা মেরে খান। একটা ডকুমেন্ট দেখাতে পারবা? আচ্ছা, একটা ডকুমেন্ট দেখাও, একটা প্রমাণ অন্তত দেখাও, তাহলে আমরাও শাইখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিব। কিন্তু প্রমাণ তো দেখাতে পারবে না। বরঞ্চ আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে তিনারা যে কাজগুলো করেন এটা বাংলাদেশের দ্বিতীয় আর কেউ করতে পারে না। যেরকম সেখানে শেফ ট্রেডিং এবং কিচেন ম্যানেজমেন্টের কোর্স রয়েছে, জুতা শিল্প উদ্যোক্তা রয়েছে, স্মার্ট টেলার্স অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স রয়েছে, এরপরে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্স রয়েছে, দি আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং, এরকম অসংখ্য কোর্স সেখানে রয়েছে। তো অনেকগুলো কোর্স আছে সেখানে, প্রায় 8টা নাকি 10টার মতো কোর্স রয়েছে। সেগুলো ফ্রিতে করানো হয় এবং উদ্যোক্তা তৈরি করা হয়। তারা বিজনেস বা ডিজিটাল মার্কেটিং সব বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত হয় এবং তাদের সেই ব্যবসা ইনকামটা এস্টাবলিশ হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। শাইখ আহমদুল্লাহ সাহেব তার এই বক্তব্য খুব চমৎকারভাবে বলেছিলেন যে আমি একজনকে 30,000 টাকা দিলাম আর সে 3 মাসে এটা খেয়ে ফেললো, কিন্তু লাভ হলো না। কিন্তু সেই 30,000 টাকা দিয়ে সে যদি কোনো একটা স্কিল শিখে এবং সেটার উপর ভালোভাবে কাজ করে, সো এক পর্যায়ে গিয়ে সে এখান থেকে হিউজ একটা টাকা ইনকাম করতে পারবে এবং তার সারা জীবনের একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। তিনি এটা তৈরি করছেন। আর তিনাকে এখানে পশ্চিমাদের দ্বারা বলা হচ্ছে, তিনাকে মানে কত রকমের কথা যে বলা হচ্ছে, খুব আশ্চর্য হয়ে অবাক হয়ে যায় এই সমস্ত জাহিলে মোরাক্কাররা যখন এই সমস্ত বক্তব্যগুলি দিতে থাকে। এখানে অবাক হওয়ার আসলে বিষয় না, কারণ ওস্তাদ যেরকম ছাত্র তো একই রকম হওয়ার কথা। তো দর্শক, আপনারা অবশ্যই আমাদের এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র সম্পর্কে একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।